বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্রের আইডি দেওয়া শুরু হয়ে গেছে। এখনো যদি আপনারা বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্রের আইডি না পেয়ে থাকেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন এমনই ভিডিও পেতে। তো আপনারা বাংলা সহায়তা কেন্দ্র আইডি নিয়ে আপনার সাইবার ক্যাফে বা আপনি আপনার নিয়ার বাই আপনার কাস্টমারদের আপনি কি করতে পারেন, এই সেবা দিতে পারবেন বাংলা সহায়তা কেন্দ্রের যে সমস্ত কাজকর্মগুলো হয়ে থাকে। তো এর জন্য আপনার করতে হবে কি, ক্রোম ব্রাউজারে আসবেন, এসে কি করবেন, বিএসকে বলে সার্চ করবেন। বিএসকে বলে সার্চ করার পর ঠিক এমন একটি ওয়েব পেজ শো হবে। সেই ওয়েব পেজে আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি পেজ বা আবার একটি নতুন পেজ দেখতে পাবেন, যেখানে বাংলা সহায়তা কেন্দ্রের মেন পেজে চলে আসবে বা বাংলা সহায়তা কেন্দ্রের আইডি ওয়েব লিঙ্ক হচ্ছে বা ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে bsk.wb.gov.in। এইটা হচ্ছে মেন ওয়েবসাইট। তো দেখতে পাচ্ছেন বাংলা সহায়তা কেন্দ্র, যেখানে আপনারা এখানে রেজিস্ট্রেশন করে আইডি নিয়ে আপনি বাংলা সহায়তা কেন্দ্রের কাজগুলো করতে পারবেন। এর জন্য আপনাকে কি করতে হবে, সিটিজেন লগইন অংশে ক্লিক করতে হবে। তো সিটিজেন লগইন অংশে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রথমেই আপনার কি করতে হবে, যেহেতু আপনি নিউ ইউজার আইডি ক্রিয়েট করবার জন্য আপনাকে করতে হবে নিউ ইউজার বা রেজিস্ট্রেশন হেয়ার অংশে ক্লিক করতে হবে। করার পর দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস এসছে, যেখানে সিটিজেন রেজিস্ট্রেশন আপনার রেজিস্ট্রেশন করতে হবে। এখানে তার জন্য কি আপনার একটা মোবাইল নাম্বার বসিয়ে ওটিপি ভেরিফাই করতে হবে বা ভ্যালিডেশন করতে হবে। তো আমি এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে দিলাম, দিয়ে এখানে গেট ওটিপি অংশে ক্লিক করব। গেট ওটিপি অংশে ক্লিক করলে মোবাইলে ওটিপি চলে আসবে। তো আমার মোবাইলে ওটিপি চলে এসে তারপরে কি করব, এখানে ওটিপি বসিয়ে দেব। ওটিপি বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেশন ওটিপি অংশে ক্লিক করব। তো করার পর অপর একটি ওয়েব পেজ শো হবে বা নতুন একটি অংশ, এখানে আপনার ডিটেলস ফিল করতে হবে। তো প্রথমেই কি করতে হবে, আপনার অপর একটি অল্টারনেটিভ নাম্বার দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার পরবর্তী যে ডকুমেন্ট টাইপ, আপনার যে কোনো একটা ডকুমেন্ট এখানে নাম্বার বসাতে হবে। তো আমি এখানে আধার নাম্বার বসিয়ে দিলাম। দেওয়ার পর আধার নাম্বার এন্ট্রি করব। করার পর আপনার একটি বৈধ ইমেল আইডি দিতে হবে। দেওয়ার পর এখানে আপনার নাম বসিয়ে দিতে হবে, সিটিজেন নেম অর্থাৎ আপনার নেম। তো এখানে আমি নাম বসিয়ে দিলাম। বসানোর পরে ফাদার্স নেম বসাতে হবে। বসানোর পর ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেকশন করার পরে এখানে কি করতে হবে, আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা চয়েস করতে হবে। দেওয়ার পর পোস্ট অফিস সিলেকশন করতে হবে। তারপরে পুলিশ স্টেশন সিলেকশন করতে হবে। পুলিশ স্টেশন সিলেকশন করার পরে আপনার এরিয়া অর্থাৎ ভিলেজ নেম বসিয়ে দিতে হবে। তারপরে কি করবেন, জেন্ডার সেটা বসিয়ে দেবেন। তারপরে এখানে ডিওবি ফিল করবেন। তারপর এখানে কাস্ট, এখানে এসটি এসসি ওবিসি বা জেনারেল সেটা সিলেকশন করবেন। করার পর রিলিজিয়ান সেটা সিলেকশন করবেন। রিলিজিয়ান সিলেকশন করার পরে আপনার পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে এবং সেই পাসওয়ার্ড এখানে আবারও কনফার্ম পাসওয়ার্ড সিলেকশন করতে হবে। পাসওয়ার্ডটা এমনভাবে সিলেকশন করবেন যেটা হচ্ছে আপনার নাম ব্লক লেটার একটি স্পেলিং দেবেন বা ওয়ার্ড দেবেন, তারপরে আপনার নাম দেবেন যেমনভাবে দেন, তারপর সংখ্যা সিলেকশন করবেন, সেটা কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন। করার পর সাবমিট অংশে ক্লিক করবেন। তো সাবমিট অংশে ক্লিক করলে পরবর্তী একটি পেজ চলে এসছে, যেখানে আপনার বাংলা সহায়তা কেন্দ্রে আইডি সিলেকশন হয়ে গেছে এবং লগ ইন পেজে ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনার এখানে অ্যাসিস্ট্যান্স ফর্ম বিএসকে ডিইও, এখানে আপনার ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড সিলেকশন দেখাচ্ছে এবং পরবর্তী এখানে লিস্ট অফ সার্ভিস রিকোয়েস্ট, এখানে বিভিন্ন সার্ভিস আপনার কাস্টমারকে দিতে পারবেন এখানে, এবং আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড আবারও চেঞ্জ করতে পারেন এবং এখানে নেম এবং যেটা আপনার ফোন নাম্বার সেটা আইডি
হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার কাস্টমারদের এই বাংলা সহায়তা কেন্দ্রে যে সমস্ত সার্ভিসগুলো হয়ে থাকে সেইগুলো এই আইডির মধ্যে দিয়ে দিতে পারবেন এবং আপনি এখান থেকে অনেক টাকা উপার্জন করতে পারবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।